গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। যেহেতু আজকে তো পয়লা বৈশাখ, আর আমার সকল বন্ধুদেরকে জানাই নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে আমার তরফ থেকে ভালোবাসা। তাই যে সকালবেলায় উঠে আজকে সমস্ত কাজ বাজ করে, যেহেতু আজকে পয়লা বৈশাখের দিন, সকালবেলায় পূজাটা করে নেওয়াটাই ভালো। আর তোমাদের দাদা এদিক দিয়ে খেয়ে দিয়ে সকালবেলায় চলে গেছে। খেয়ে দিয়ে বলতে শুধু খালি চা খেয়ে গেছে, যেহেতু ওদের দোকানে পূজা হবে। আর তার জন্যে এই যে সকালবেলায় খালি একটু চা খেয়ে চলে গেছে দোকানে। আর আজকে গাছে অনেকটাই ফুল ফুটেছিল, তার মধ্যেই আমি কয়েকটা ফুল তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি। যেহেতু দোকানে পূজা করা হবে, তার জন্য কয়েকটা ফুল তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি। আর এখানটা দেখো আমার সাজিতে তাও অনেকটাই ফুল রয়ে গেছে। তারপরে এদিক দিয়ে তোমাদের দাদা সকালবেলায় পূজার কয়েকটা জিনিস নিয়ে আসছিলো, সেগুলোই এখন কাটা বাছা করে ঠাকুরকে ভাবছি আগে সুন্দরভাবে পূজাটা করে নিই। আর যেহেতু পয়লা বৈশাখের দিন সকাল সকালে ভালো মতন পূজাটা করে নেওয়াটাই ভালো। আর প্রতি বছর মন্দিরে যাওয়া হয়, কিন্তু এই বছর আর আমার মন্দিরে যাওয়া হলো না। যেহেতু সকালবেলায় ঘুমের থেকে উঠেই সমস্তটা করার সাথে সাথে তোমাদের দাদা বললো আমার ডিউটিতে যেতে হবে। ডিউটি বলতে ওই যে দোকানে পূজা হবে, আর আমি কার সাথে যাবো, একা একা যাইতেও ভালো লাগে না। তার জন্য আমি ভাবছি যে টাল থাক, ঘরেই পূজাটা করে নিই। তাই যে ঘরের পূজাটাই করে নিলাম। প্রতি বছর তো মন্দিরে যাওয়া হয়, এবছর আর মন্দিরে যাওয়া হলো না। ঘরের পূজাটাই আপনাদের কাছে শেয়ার করলাম, যেরকমই পারলাম সেরকমই শেয়ার করলাম। তাই যে পয়লা বৈশাখের দিন ভালো মতন সুন্দরভাবে পূজাটাও করে নিলাম। আর আজকে আমার ভিডিওটা করে দিচ্ছিল আমার ছেলে, কিন্তু তো এদিক দিয়ে আমার ছেলে আমাকে ভিডিও করে দিচ্ছিল। বলছিলাম বাবু তুমি স্নান করতে যাও গিয়ে, আমি এদিক দিয়ে আমি পূজাটা করে নিই। তো বলছিল একটু পরে করব। তাই যে আমি এখন পূজাটা সম্পূর্ণ করলাম। আর এবার পয়লা বৈশাখটা কীরকম হয় না হয় অবশ্যই জানাও আমাকে সবাই। আর আমার তরফ থেকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে। তারপরে এদিক দিয়ে আমি তো পূজাটা সম্পূর্ণ করলাম, এদিক দিয়ে পূজাটা সম্পূর্ণ হয়ে গেল। আর এদিক দিয়ে আমার বাদ বাকি যা কাজ থাকবে সেগুলো, যেহেতু আজকে পড়ে গেছে মঙ্গলবার, আর আমাদের আজকে পয়লা বৈশাখ বলতে নিরামিষই হবে, ওরকম কিছু আইটেম করব না। যেহেতু আমরা মঙ্গলবার দিনকা নিরামিষ খাওয়া হয়, থাক লাগে গতকালকে কিছু একটা খাবো, কিন্তু মঙ্গলবার দিন ওরকম নিরামিষটা ভঙ্গ করব না। তো এদিক দিয়ে আমার পূজাটা সম্পূর্ণ করলাম। আর এই যে আসনটা দেখুন কি সুন্দর সাজিয়ে নিয়েছি। আজকে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হবে না, শর্ট ভিডিও হবে। তো আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা আমার নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটাতে এসেছেন, অবশ্যই এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো রান্নার বলতে এই যে আজকে পনিরের সবজি করা হয়েছিল, আর সঙ্গে টমেটোর চাটনি, আর এদিক দিয়ে তিতাকালা ভাজি, আর মিষ্টি কুমড়ো কেটে রেখে দিয়েছি, সেটা পকোড়া করব। আর বেশি কিছু রাঁধবো না। তো রান্নার মধ্যে এই কটে সঙ্গে উস্তা ভাজিটাও ছিল, সঙ্গে লেবু টমেটোর চাটনি আর একটু দই আর মিষ্টি। যেহেতু পয়লা বৈশাখের দিন একটু তো মিষ্টি দইটা খেতেই হয়, তার জন্যে অল্প একটু ছোটো মোটো করে আয়োজন করেছিলাম। তো আজকের মতন ভিডিওটা তাহলে এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে আসবো। আর আমার এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।